কিন্তু অবশেষে বুঝতে পারলাম তোমার মাথায় কিছু আছে। তোমার ধারণাই ঠিক। সে এই বনের একটা মেয়েকে বিয়ে করতে চায় এবং বিয়ে করে তার বনের রানী বানিয়ে রাখতে চায়। আমার বনের কোনো নারী অথবা কোনো পুরুষ অন্য কোনো বনে যাওয়ার জন্য আমি নিষেধাজ্ঞা জারি করেছি। আমার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তুই এসেছিস আমার বন থেকে নারীদেরকে নিয়ে যেতে। দেখো মশাই, আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না। আমার কথা স্টেট ফর। আমি এখন ডাকু শিয়ালের মাসির বাড়ি যাব। আমাকে কোনো রকম বিরক্ত করো না। তুই যেখানে মনে চায় সেখানে যা, কিন্তু তুই অস্ত্র নিতে পারবি না। অস্ত্র এখানে রেখে যা। আর আজকের পর আগামীকালকের সূর্য ওঠার আগে এই বন ছেড়ে পালাবি। আর খুনাক্ষরে আমাদের এখান থেকে কোনো মেয়েকে তুই নিয়ে যাবি না। তুমি তো বাপু অনেক বেয়াদব। কিভাবে আমার সাথে কথা বলতে হয় তুমি তো সেটা জানো না। আমি এখনো মাথা ঠান্ডা করে তোকে বুঝাচ্ছি। আমার কথা শোন। যদি আমার কথা তুই না শুনিস আর আমার কথা তুই না বুঝিস, তাহলে হয়তোবা আজকের এই সময়টাই তোর জীবনের শেষ সময় হবে রে। আমার পিঠে এটা কি দেখেছো? এটা দিয়ে যদি তোমাকে 2-4টা শুট করি, আর কি পৃথিবীর আলো দেখতে পাবে তুমি? তুই তো অনেকক্ষণ ধরে ঘ্যাচর ঘ্যাচর করছিস রে কানের সামনে। মেজাজটা পুরোই গরম করে দিলি। এখন দেখ তোর কি হাল আমি করি। এরপর ডাকুবাঘ ডাকু শিয়ালের সে সেনাকে হত্যা করে ফেললো। অনেক চেঁচিয়েছিস তুই। এখন ওপারে বসে তুই তোর মুনিবের সেবা কর। আমার বনে কোনো বেদবের জায়গা হবে না। সবসময় একটা কথা মনে রাখতে হবে, এই বন শান্তিতে ছিল, শান্তিতে থাকবে। ওরে বাবা রে, ডাকুবাঘ তো ওই যে ডাকু শিয়ালের সেনাকে মেরে ফেললো। আমি তো ডাকু শিয়ালকে চিনি। সে সুন্দরবনের রাজা। যাই, তাকে গিয়ে খবরটা পৌঁছে দি। এতে করে ভালো পুরস্কার আর মুনাফা পাবো। তা দিয়ে আমার লাইফ বিন্দাস চলে যাবে। এরপর এই পুচকে শিয়ালটি ডাকু শিয়ালের কাছে খুব দ্রুত পৌঁছে গেল। এদিকে ডাকু শিয়াল তার সেনার শূন্যতা কোনোভাবে মেনে নিতে পারছিল না। সে শুধু দিনের পর দিন গুনছিল কখন তার সেনা ফিরে আসবে। এদিকে তার খাবারও শেষ হয়ে গেল। তাই সে খাবারের জন্য বনের ভিতরে চলে গেল। ও, সেনাটা যে গেল, এখন পর্যন্ত আসলো না। মন মানসিকতা মোটেও ভালো নেই। ওর জন্য আমার কিছুই ভালো লাগে না। বলতে গেলে ও আমার এক প্রকার সঙ্গী, আমার দেহের একটা আত্মা হিসাবে কাজ করত। ও থাকলে আমি নিজেকে অনেকটা ফ্রি মনে করতাম। কিন্তু এখন বেশ কিছুদিন ধরে ও আমার পাশে নেই, তাই মন মানসিকতা মোটেও ভালো নেই। এদিকে খাবারও শেষ হয়ে গেছে। এখন কোথায় আমি খাবার পাই? যাই, বনের ভিতরে গিয়ে দেখি কিছু খাবার সংগ্রহ করা যায় কিনা। ডাকু শিয়াল বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটি গরু দেখতে পেল। তারপর গরুটিকে দেখে ডাকু শিয়াল দাঁড়িয়ে গেল। কিরে, ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। কোথায় যাচ্ছ তুমি? কোথায় আর যাব, এসেছি তোর ঘাড় মটকাতে। আমার ঘাড় মটকাতে? সিংহের একটা গুঁতো দিয়ে তোমার পেটটা ফুটো করে দেবো। আমার পেট ফুটো করে দেবে? সত্যি হাসালে। তুমি কি আমাকে এখনো চিনতে পারোনি? তুই, তোকে আমি চিনবো কি করে?
আমি হচ্ছে এই বনের একমাত্র শাসক, ডাকু শিয়াল। ওরে বাবা রে, ডাকু শিয়াল, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। তোর এই বেয়াদবির একমাত্র শাস্তি হচ্ছে এখন মৃত্যুদণ্ড। তোকে আমি হত্যা করে এখন থেকে মিনিমাম 15 দিন তোকে আমি খাবো। এরপর ডাকু শিয়াল সেই গরুটাকে হত্যা করে ফেললো। গরুটাকে হত্যা করার পর ডাকু শিয়াল গরুটাকে নিয়ে তার ডেরায় ফিরে গেল।